সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভি সংবাদে। সাথে আছি আমি শায়লা শারমিন। 25 নভেম্বর 2025 সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদে এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হল বিদায়ী সচিব রুবেল পারভেজের বিদায় সম্বর্ধনা এবং নবাগত সচিব আবু সাঈদের বরণ অনুষ্ঠান। পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী প্রধানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী সচিব রুবেল পারভেজের সৎ, নিষ্ঠাবান ও জনমুখী প্রশাসনিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি দীর্ঘদিন ধরে পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সামাজিক সুরক্ষা বেষ্টনী এবং সেবা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসেন। তার সদালাপী আচরণ ও দক্ষ ব্যবস্থাপনায় ইউনিয়নবাসীর আস্থা অর্জন করেছিলেন বলে বক্তারা উল্লেখ করেন। আমাদের সাথে থেকে কাজ করছে, এই যে ক্লান্তি লগ্নে বিভিন্ন দুর্যোগের মধ্যে উনি যথেষ্ট আমাদেরকে প্রেশার ক্রিয়েট করে যাতে জনগণ সহজে কাজটা পেয়ে যায়, যাতে জনগণ সহজে সেবাটা পায়, উনি আন্তরিকভাবে চেষ্টা করছেন আমাদেরকে দিয়ে। আমরা তার হুকুম মানার চেষ্টা করছি। গ্রাম পুলিশ আমরা উদ্যোক্তা, মেম্বার এবং চেয়ারম্যান মিলে আমরা এই পরিষদটাকে চেষ্টা করেছি যাতে জনগণ আসলে দ্রুত সেবা দিতে পারি। কোনো হয়তো আমরা দেখা কাছে যাওয়া লাগে, কোনো কাজের ব্যাপারে চেয়ারম্যান সাহেবের কাছে যাওয়া লাগে, তবে তারা আমার এই বছরের চাকরি জীবনে হয়তো 15-16 বছরের চাকরি জীবনে দেখছি, কাজের জীবনে দেখছি যে তারা সবাই আন্তরিক। জনগণ আসা মাত্র যে তারা কিভাবে সার্ভিসটা কিভাবে দিতে হয়, তারা আমার সবসময় প্রেশার ক্রিয়েট করতো যে যাতে সার্ভিসগুলো দ্রুত মানুষ যাতে ভোগান্তিতে না পড়ে। কষ্ট হচ্ছে, তারপরে বিদায় দিতে হবে। আমাদের নবনির্বাচিত সচিব ভাই আবু সাঈদ ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনিও আসছেন। উনি আমাদের আল্লাহ যতদিন ভাগ্য রাখছে ততদিন দায়িত্ব পালন করবেন। ওনাদের সাথে যেমন আমরা সুন্দরভাবে আমাদের গ্রাম পুলিশ আছে মেম্বার এবং চেয়ারম্যানের মাধ্যমে আমরা যেমন সুন্দরভাবে আমরা দায়িত্ব পালন করতে পারি, এই দোয়া এই সামনে যে দিনগুলো আছে সুন্দরভাবে যেমন কাটাইতে পারে। সেবা পেলেন ইউনিয়ন পরিষদে? আমি কাজটা দিয়ে গেছি একদিন, এর 2 দিনের মধ্যে উনি ডেট দিছে। 2 দিনের পরে আসার পরে আমি 2 মিনিটের মধ্যে সেবা কমপ্লিট করছি। কি সেবা পেলেন? সেবাটা হলো জন্ম নিবন্ধন করা বাচ্চাদের 3টা জন্ম নিবন্ধন। আমি 2 দিনে এখানে এসে 2 মিনিট তাড়ানো হয় না, আমার 2 মিনিটের কম লাগছে। কত টাকা লাগছে? কোনো টাকা লাগে না, সরকারি ফি যেটা আছে জাস্ট ওইটা, আর কিছুই না। জি না, সার্ভারে কয়েকবার করে ট্রাই করছে কিন্তু নোট কালেকশন দেখাইতেছে, সার্ভারে বিরাট সমস্যা করতেছে, এজন্য সময় মতো সেবা পান না। হ্যাঁ, অনেকক্ষণ ধরে বসে আছি, পাইতেছি না। বিদায় সম্বর্ধনায় বিদায়ী সচিব রুবেল পারভেজ বলেন, গ্রাম পুলিশ উদ্যোক্তা সব মিলে ছিল একটা পরিবার, কারণ এটা জনবান্ধব ইউনিয়ন পরিষদ। জনগণকে সেবা দেওয়ার জন্য সবাই ছিল অতীব আগ্রহী কিভাবে জনগণকে খুব সহজলভ্যে সেবা দেওয়া যায়। তো এই ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কিছু ভুল থাকেই। তো এই ভুল ত্রুটিগুলোকে আমি কারো ছেলের মতন, কারো ভাইয়ের মতন সবার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমার প্রতি কোনো রাখেন না, আমাকে মাফ করে দিয়েন। দায়িত্বটা অনেকটাই ইচ্ছা থাকলেও অনেক সময় এটা নির্ভর করে চেয়ারম্যানদের উপরে। চেয়ারম্যান যেভাবে আমাদের জুলুম না, চেয়ারম্যান যেভাবে চালাতে চায় আমরা আমাদের ওভাবে চলতে হয় না, তা না হলে চেয়ারম্যানের সাথে আমরা চাকরি করতে পারবো না। চেয়ারম্যানও ইন্টারেস্ট থাকতে পারবে না। আজকে রমজান ভাই আসছে, উনি যেভাবে ফ্লেক্সিবল, আমরা এরকম ফ্লেক্সিবল। যদি চেয়ারম্যান হার্ড হয়, আমাদের হার্ড হইতে হয়। আমাদের ক্ষেত্রে অনেকটা নিরুপায় থাকি। এ সময় বিদায়ী সচিব রুবেল পারভেজের উদ্দেশ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী প্রধান বলেন, অক্লান্ত পরিশ্রম করে সাদিপুর ইউনিয়নকে সাজিয়ে তোলার জন্য চেষ্টা করে গেছেন রুবেল পারভেজ ভাই। উনি 5 বছর সেবা দেওয়ার পরে আজকে ওনার প্রশাসনিকভাবে যেই আমাদের কর্মস্থল থেকে সাদিপুর ইউনিয়নের উন্নয়নের অবকাঠামো থেকে উনি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ট্রান্সফার হয়ে চলে যাবেন। আমাদের যে সাদিপুর ইউনিয়নের যে অক্লান্ত পরিশ্রম করে যে সেবাগুলো দিয়ে গেছেন, আমরা সবাই অত্যন্ত আনন্দিত এবং আজকে কষ্টের দায়ক যে উনি আমাদের এই সেবা দিয়ে এখন চলে যাচ্ছেন। আমাদের দীর্ঘদিন এই সেবার যেই প্রতিফল আমরা তাকে তো দিতে পারবো না, তার জন্য আমরা দোয়া করি যে সে এখান থেকে যে জায়গায় যাবে ওই জায়গায় গিয়ে যেন ওনার জীবন
এবং চলার পথে কোনো বাধা না আসে এবং সে যেন উজ্জ্বল ভবিষ্যৎ লাভ করতে পারে। আমরা সেই জন্য সবাই দোয়া করব এবং ভালো উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারেন। সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে জনগণের সেবা নিশ্চিতকরণে নবাগত সচিব আবু সাইদ বলেন, আর আমি আমার কর্মদক্ষতা, মেধা, জ্ঞান দিয়ে সর্বাত্মকভাবে চেষ্টা করব আপনার সাদিপুর ইউনিয়নের জনগণকে সেবা দেওয়ার জন্য। আর চেয়ারম্যান, মেম্বার আপনারা যারা আছেন তাদের সাথে একটু সুসম্পর্ক করে সমন্বয় করে আমরা ইউনিয়ন পরিষদটাকে বাপ্পি যেই ওয়েতে এটা পরিচালনা করছে আমরা ঠিক একইভাবে এটাকে আরো দূর এগিয়ে নেওয়ার চেষ্টা করব।